প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেসের সভাপতি বদল, রাজ্যে নেতাদের সেই ইঙ্গিতই দিলেন বেণুগোপাল। অধীরের পর কে দায়িত্বে? যদিও নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন তা এখনো দিল্লি থেকে স্পষ্ট করা হয়নি। সোমবার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির বৈঠকে নিজের পদত্যাগ পত্র দেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। কি কারণে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীরকে সরতে হলো তা নিয়ে মুখে কুলুপ কংগ্রেস হাইকমান্ডের। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীর ইস্তফার কথা জানিয়ে দিলেন শীর্ষ নেতৃত্ব। লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের ভরাডুবির পরই অধীরের ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সোমবার দিল্লিতে পশ্চিমবঙ্গ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিল শীর্ষ নেতৃত্ব। ওই বৈঠকের অধীরের ইস্তফার কথা জানান পশ্চিমবঙ্গের কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা গুলাম মীর। বৈঠকে উপস্থিত ছিলেন অধীর নিজেও। তবে বহরমপুরের প্রাক্তন সাংসদের পর প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন বা তাকেই আবার করা হবে কিনা তা নিয়ে সোমবার কিছু স্পষ্ট করা হয়নি। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য নেতৃত্বের সঙ্গে তারা বৈঠকে বসতে পারেন। মনে করা হচ্ছে সেই বৈঠকে ঠিক হতে পারে প্রদেশ কংগ্রেসের সভাপতি পরবর্তী সভাপতির নাম। এদিনের বৈঠকে হাজির ছিলেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কেশরী বেণুগোপাল এবং পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা গুলাম আহমেদ মীর। রাজনৈতিক মহলের মতে গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে কংগ্রেসের প্রতিনিধি একমাত্র মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে ঈশা খান চৌধুরী। লোকসভা ফলের পর থেকে প্রদেশ কংগ্রেসের রদবদল একটা গুঞ্জন চলছিল। সেই গুঞ্জনে এদিন শিলমোহর বসল। যদিও দিল্লিতে বৈঠক শেষে কোনো মন্তব্য করেননি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। স্রেফ জানিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পরবর্তী নাম ঘোষণা করা হবে।